বাংলাদেশের যে ইচ্ছা, বাংলাদেশের যে বাসনা, বাংলাদেশের যে যুক্তি ছিল যে ওয়ার্ল্ড কাপটা টিম টাইগার্স খেলবে শ্রীলঙ্কার মাটিতে, ডেফিনেটলি কলম্বোতে অথবা ক্যান্ডিতে, সেই ইচ্ছা পূরণ হয়নি। একই সাথে একই সময়ে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনা আনুষ্ঠানিকভাবে প্রচারের অপেক্ষায়, ঘোষিত হবার অপেক্ষায়, সেটা বাংলাদেশের জন্য আসলে কতটুকু লাভ বয়ে আনলো। ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে এবং এই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সব ঠিক থাকলে এ মাসের মানে ফেব্রুয়ারির 15 তারিখে ভালোবাসা দিবসের পরের দিন এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই ম্যাচকে কেন্দ্র করে সবশেষ যে বৈঠক লাহোরে হয়েছে, যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন, সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়েছে পাকিস্তান তার অনুর অবস্থান থেকে সরে আসবে। আইসিসি সেই গ্রিন সিগন্যাল পেয়েছে, বিসিসিআই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং একই সাথে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণের মোটামুটি ফাইনাল হয়ে গেছে। কি হলো ওই বৈঠকে? ওই বৈঠকের পর বাংলাদেশ থেকে হুট করে মধ্যরাতে কল পেয়ে আমিনুল ইসলাম বুলবুল ছুটে গেছেন। ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ পর্যন্ত সেই ব্যাপারটা জানার সময় বা সুযোগ পান নাই। এমন কি ঘটলো যে কারণে অবশেষে বরফ করলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বাংলাদেশের জন্য, যারা ভারতের বিপক্ষে খেলবে না সেই পাকিস্তান খেলতে রাজি হয়ে গেল। এবং আমিনুল ইসলাম বুলবুলকেই বা যেই দলটা বা যেই দেশের প্রেসিডেন্ট সেই বোর্ড মিটিং এ মানে স্পেশাল মিটিং এ অংশগ্রহণ করলেন, সেই দল মানে তার দলই তো খেলছে না, তিনি বা কি করলেন? 3টা শর্ত দেওয়া হয়েছিল আইসিসির কাছে এবং সেই শর্তগুলো মেনে ফাইনালি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাকিস্তান খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। শর্ত 3টা, একটা প্রথম শর্ত সেটা হচ্ছে যে যেই ম্যাচটা হবার কথা ছিল 15 তারিখে সেই ম্যাচ হচ্ছে কারণ বাংলাদেশকে আইসিসি ক্ষতিপূরণ দেবে, এরকম একটা আশ্বাস পাওয়া গেছে বা এরকম একটা আশ্বাস চাওয়া হয়েছে পিসিবি এবং বিসিবির পক্ষ থেকে। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের যে পার্টিসিপেশন মানি, মানে বাংলাদেশ যদি অংশগ্রহণ করতো এই বিশ্বকাপটায়, আমরা যখন এখানটায় কভার করছি, ঠিক যখন আমরা বাংলাদেশের খেলায় কভার করতাম আপনারা অপেক্ষা করতেন আপডেটস গুলোর জন্য, বাংলাদেশ জিতলে আমরা তালি দিতাম, বাংলাদেশ খারাপ করলে আমরা হতাশ হতাম, সেই বাংলাদেশ অংশগ্রহণ করলে যে পার্টিসিপেশন মানিটা পেত সেই মানি বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশ যদি কথার কথা 30 কোটি টাকা পেত, 50 কোটি 100 কোটি টাকা পেত, সেই অর্থটা, সেই লাভের অংশ বা পার্টিসিপেশন মানে অংশগ্রহণ ফি বাংলাদেশ বা বিসিবি কে দিতে হবে। থার্ড যে পয়েন্ট, বাংলাদেশকে বৈশ্বিক ইভেন্ট আয়োজনের আরো সুযোগ বাড়িয়ে দিতে হবে। এই যে শর্ত, এই যে আলোচনা এবং এই 3টা শর্তে ফাইনালি আইসিসি বিসিসিআই এখানে একটা বড় ফ্যাক্টর, আইসিসি কে তারাই চালায়, পিসিবি এবং বিসিবি একমত হয়েছে যে এই 3টা শর্ত যদি আইসিসি বা বিসিসিআই বা তারা যারা আসলে এটাকে কন্ট্রোল করে তারা মেনে নেয়, তাহলে বাংলাদেশের খেলা নিয়ে কোনো মানে ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা নিয়ে কোনো ধরনের আপত্তি থাকবে না এবং এই দাবিটা মেনে নেওয়া হয়েছে। এই দাবি মেনে বাংলাদেশের লাভটা কি হলো? বাংলাদেশ দলের কখনো, বাংলাদেশের সমর্থকদের কখনো, বাংলাদেশের ক্রিকেটারদের কখনো এই প্রত্যাশা বা এই আশা কি ছিল যে বাংলাদেশ দল অংশগ্রহণ না করলে তারা যদি পার্টিসিপেশন মানি দিয়ে দেয় তাহলে আমরা খুশি হয়ে গেলাম, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া হবে না, বিনিময়ে বাংলাদেশকে 100 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, বিশ্বকাপে খেললে বাংলাদেশ যেই অর্থটা ধরেন পাইতো সেই অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে দেওয়া হলো, বাংলাদেশের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এটা কি আমাদের কখনো প্রত্যাশা ছিল? এটা কখনো আমাদের ডিমান্ড ছিল? নাকি আমাদের ডিমান্ড ছিল যে বাংলাদেশকে বাংলাদেশের চাহিদা মতো, বাংলাদেশের প্রেক্ষাপটের যৌক্তিকতা মেনে যেন শ্রীলঙ্কার মাটিতে খেলা দেওয়া হয়? সেটা দেওয়া হয় নাই। এখন টাকা দিয়ে বাংলাদেশকে কম্পেনসেট করা হচ্ছে। একবার ভেবে দেখুন যে ভারত আর পাকিস্তানের ম্যাচ মাঠে করানোর জন্য যত ধরনের নেগোসিয়েশন হলো, বোর্ড টু বোর্ড ডিসকাশন হলো, 3টা বোর্ড এবং আইসিসি, বিসিসিআই, পিসিবি, বিসিবি এবং সাথে আইসিসি, মধ্যরাতে বুলবুলকে ফোন করে লাহোরে নিয়ে যাওয়া হলো, কত কিছু হলো, কারণ 15 তারিখের ম্যাচটা খেলাতে হবে। এত কিছু শিকি অংশ কি হয়েছে যে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় খেলানো হয় সেই ব্যাপারে এই দৌড়ঝাঁপ কি হয়েছে? বিসিবি একটা মেইল পর্যন্ত করেছে। পিসিবি বা এসএলসি যারা এটার সাথে জড়িত হয়ে গেছে যে ভারত পাকিস্তান ম্যাচ যেন হয়, তারা কি একবারের জন্য বসার চেষ্টা করেছে বিসিবির সাথে? বিসিবি, আইসিসি, বিসিসিআই সবাইকে নিয়ে কোনো সমন্বিত প্রয়াস ছিল যে বাংলাদেশের লিটন কুমার দাসের দলটা যেন মাঠে নামতে পারে?
সেই প্রেক্ষাপটে কারো কোনো প্রচেষ্টা ছিল না, কিন্তু নিজেদের স্বার্থে, শ্রীলঙ্কার স্বার্থ কারণ তার দেশে ভারত পাকিস্তান ম্যাচ হবে, সে রেভিনিউ জেনারেট করবে। পাকিস্তানের স্বার্থ, সে বেশি অর্থ দাবি করেছে ভারত পাকিস্তান ম্যাচের রেভিনিউ থেকে। ইন্ডিয়ার স্বার্থ, বিসিসিআই এবং আইসিসি একই মুদ্রার এপিট ওপিট। সো ভারত পাকিস্তান ম্যাচ না হলে তাদেরও লস। কিন্তু বাংলাদেশের স্বার্থ কোন জায়গাটা আসলে রক্ষা হলো? 100 কোটি টাকা, 50 কোটি টাকা, 200 কোটি টাকা দিলেও বাংলাদেশের এই 2026-এর বিশ্বকাপ ফিরে আসবে না। বাংলাদেশের 2026 বিশ্বকাপকে নিয়ে আমাদের যে স্বপ্ন, আশা, প্রত্যাশা, এক্সাইটমেন্ট ছিল, সেটা ফিরে আসবে না। তাহলে বাংলাদেশের লাভের জায়গাটা কোথায় হলো? আমিনুল ইসলাম বুলবুল যে লাহোরে গেলেন, মধ্যরাতে তাকে যে ফোন করে লাহোরে নিয়ে যাওয়া হলো, ইনফ্যাক্ট সেই বৈঠকটা আমার কাছে মনে হয় যেভাবে হয়েছে, সেটাতে একটা বিষয় মোটামুটি পরিষ্কার। সেই বিষয়টা হচ্ছে যেন আসলে জুতা মেরে গরু দান, আমরা যেন ওই টাকাটা পেলেই খুশি। 3 নম্বর শর্তে বলা হচ্ছে যে বৈশ্বিক ইভেন্টের কথা। দেখুন, এই যে বৈশ্বিক ইভেন্টের আলোচনাটা হচ্ছে বাংলাদেশকে বেশি বেশি, 2031 পর্যন্ত ওয়ার্ল্ড ইভেন্ট যেগুলো হবে, বৈশ্বিক আইসিসি টুর্নামেন্টস যেগুলো হবে, সেগুলোর শিডিউল ডান। 31 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ এবং ভারত যৌথভাবে আয়োজন করবে, এটাও ডান মোটামুটি। সো যখন এই ব্যাপারগুলো অলরেডি ডান, এখন পর্যন্ত নেক্সট 5 ইয়ার্স এর প্ল্যান ডান, সেখানটায় 2026-এ দাঁড়িয়ে বাংলাদেশ এই 31 এবং 26-এর মাঝামাঝি কোন বৈশ্বিক ইভেন্ট আয়োজন করতে পারবে, সেটার নিশ্চয়তা কি আমরা পেয়েছি? সেটার নিশ্চয়তা আমরা পাই নাই। বাংলাদেশকে ক্ষতিপূরণ যদি কেউ দেওয়ার পরিকল্পনা করে, তার মানে তারা একসেপ্ট করছে বাংলাদেশের ক্ষতি তারা করেছে। সো বাংলাদেশের ক্ষতি যারা করলো, তাদের ব্যাপারে আমাদের কি নমনীয় হওয়ার সুযোগ রয়েছে? তার মানে তো বাংলাদেশের স্ট্যান্স ঠিকই ছিল যে বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না। তাহলে কেন ক্ষতিপূরণ দিয়ে কম্পেনসেট না করে বাংলাদেশের খেলাগুলো ঠিক যেভাবে ভারত পাকিস্তানে ম্যাচ খেলানোর চেষ্টা করা হয়েছে, একইভাবে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়, সেই চেষ্টাটা কেউ করলো না। সেই চেষ্টা এসএলসি করলো না, সেই চেষ্টা বিসিসিআই করলো না, আইসিসি করলো না, পিসিবিও মধ্যস্থতাকারী হিসেবে সফল হতে পারলো না। সো আমার কাছে মনে হয় ইটস আ ভেরি স্যাড ডে ফর আওয়ার ক্রিকেট। এন্ড অফ দ্য ডে সবাই সবার স্বার্থটুকু বুঝে নিল। ভারত পাকিস্তানে ম্যাচ হবে, শ্রীলঙ্কায় ম্যাচ হবে, স্কটল্যান্ড ঢুকে গেল, রেভিনিউ শেয়ারিং এ পাকিস্তান আগের থেকে বেশি বেনিফিটেড হবে। বাংলাদেশকে ডেকে মিটিং করে কিছু টাকা ধরিয়ে দেয়া, অথবা স্যাংশন আসবে না, শাস্তি আসবে না, এই আশ্বাস দেয়া ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাপ্তির জায়গাটা জিরো। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট সবকিছুই ডিপেন্ড করে, সবকিছুতে ওই স্বপ্নগুলো ক্রিয়েট হয় বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে খেলে দেখে, বাংলাদেশ বিশ্বকাপ খেলে দেখে। সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারলো না। বাংলাদেশের গ্রুপমেট, বাংলাদেশ যদি এই বিশ্বকাপটাই খেলতো, তাহলে সেই গ্রুপে বাংলাদেশ যাদের পেত, বাংলাদেশের সেই গ্রুপের 2 দল ইংল্যান্ড এন্ড নেপাল মুখোমুখি হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবশেষ ম্যাচে। সেই ম্যাচটায় আনলাকিলি নেপাল জাস্ট অভিজ্ঞতার কারণে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হারাতে পারলো না। ডাবল ডিজিটেরও কম ব্যবধানে ইংল্যান্ড জিতে গেছে, নেপাল জিততে পারে নাই। তবে নেপালের ক্রিকেটে, নেপালের ক্রিকেট কাঠামোতে, নেপালের ক্রিকেটারদেরকে ইন্সপিরেশন মানে ক্রিয়েট করার ক্ষেত্রে এই ফাইটটা আমার কাছে মনে হয় একটা বড় রোল প্লে করবে, এক্সপেরিয়েন্সটা তাদের একটা বড় রোল প্লে করবে। লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। বিশ্বকাপ শুরুর পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি, পিসিবি, বিসিসিআই সবার কাছে সমান ইম্পর্টেন্ট, যেমনটা এইরকম ওয়েদারে ইম্পর্টেন্ট। লিলি হুইপড শেয়া বডি ওয়াশ, আপনার শরীরে ময়েশ্চার ধরে রাখতে হলে, এবং সেটা মোটামুটি 72 ঘন্টা পর্যন্ত, এর কোনো বিকল্প নেই। যে ডিসকাশন করছি যে বাংলাদেশ কেন হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে গেল, শেষ পর্যন্ত ভারত পাকিস্তান ম্যাচ কি হচ্ছে, বাংলাদেশ কি পেতে যাচ্ছে, বাংলাদেশের উপর এক্সপেক্টেড শাস্তি কি আসছে, এবং ভারত পাকিস্তানের 15 ফেব্রুয়ারি ম্যাচ যদি অনুষ্ঠিত হয়, তাহলে এটা বাংলাদেশের ক্রিকেটের কূটনৈতিক পরাজয় নাকি জয়? আমিনুল ইসলাম বুলবুলকে লাহোরে নিয়ে যাওয়া হয়েছে, রাতে হুট করে ফোন করা হয়েছে, সেই ফোনে সাড়া দিয়ে তিনি চলে গেছেন, এবং যেই বৈঠকটায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন, আইসিসির একটা প্রেজেন্টেশন ছিল, এই দুই ক্রিকেট বোর্ডের কাছে, পিসিবি এবং বিসিবির কাছে, এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের ইনভলভমেন্টটাও এখানটায় রয়েছে। সবকিছুর ফোকাস ওই একটা জায়গায়, 15 ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ হবার কথা, সেই ম্যাচটা যেন ঠিকঠাক ভাবে গড়ায়। বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই ম্যাচ অনিশ্চিত হবার ক্ষেত্রে, এই ম্যাচকে ঘিরে পাকিস্তানের যে ডিসিশন, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় প্রভাবক হিসেবে কাজ করেছে, পিসিবির মিত্র হিসেবে। পাকিস্তান বাংলাদেশের সমর্থনে
ভারতের বিপক্ষে খেলবে না, 15 তারিখের ম্যাচ বয়কট করবে, এই যে সিদ্ধান্তটা দিয়েছিল সেখান থেকে সরে আসলে বাংলাদেশের ক্রিকেটের লাভটা কোথায়? বুলবুলকে ডেকে নিয়ে গেছে, বুলবুল মিটিং করছে, বুলবুল দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে। এটা কি আমিনুল ইসলাম বুলবুলের আসলে কাজ কিনা? আমিনুল ইসলাম বুলবুলের কাজ ছিল, অথবা আমিনুল ইসলাম বুলবুলকে এরকম লাহোরের একটা বৈঠকে ডেকে নিয়ে যাবার আগে আইসিসি বা এসএলসি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, তাদের দায়িত্ব ছিল বাংলাদেশ যেন এই বিশ্বকাপটা খেলতে পারে। আপনারা একদিকে বাংলাদেশকে খেলতেই দেন নাই, বাংলাদেশের দাবিকে অন্যায্য বলেছেন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সেখানটায় ঢুকিয়ে দিয়েছেন। আবার যখন সংকট তৈরি হলো, পুরো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বিগেস্ট হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হলো, তখন সেটা নেগোসিয়েটর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে আপনাদের প্রয়োজন। এটা তো একটা দ্বিচারিতা। বাংলাদেশ ক্রিকেটকে আপনার প্রয়োজন না, বাংলাদেশ ক্রিকেটের বা ক্রিকেটকে ওয়ার্ল্ড কাপে এনশোর করার ক্ষেত্রে আপনাদের প্রয়োজন না, কিন্তু এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে আপনাদের প্রয়োজন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যেন হয়। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়ানোর জন্য নেগোসিয়েটরের ভূমিকা আমিনুল ইসলাম বুলবুলকে আপনাদের প্রয়োজন, আপনারা তাকে নিয়ে গেলেন। কিন্তু বাংলাদেশ এই বিশ্বকাপে খেলবে, বাংলাদেশের দাবি মেনে এই দলটাকে খেলানোর ক্ষেত্রে আইসিসি, বিসিসিআই, এসএলসি তখন আপনারা কোনো প্রপার রোল প্লে করলেন না। আইসিসি করলো না, তারা একদম বাংলাদেশের দাবিকে অন্যায্য বললো। বিসিসিআই তো কোনো যোগাযোগই করলো না। এসএলসি, শ্রীলঙ্কা ক্রিকেট, তাদের গ্রুপে বাংলাদেশকে গ্রুপ বি তে নেয়ার ক্ষেত্রে নাক ছিটকালো। এখন তার দেশে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, রেভিনিউয়ে তার ধাক্কা পড়বে, হোটেল বিজনেস, আমি এখানটায় যে রয়েছি মানে এটা একটা বড় ধাক্কা খাবে, মাঠ ফাঁকা থাকবে, টেলিকাস্ট রাইটস থেকে তারা প্রপার টাকা পাবে না। তাদের এখন বাংলাদেশকে দরকার, বুলবুলকে দরকার। যেই প্রস্তাবটা আসতে যাচ্ছে বা যেই আলোচনাটা হচ্ছে, এটা আসলে খুব ভয়াবহ। এখানটা আমি যতটুকু জানতে পেরেছি যে 4টা মডেল নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা নেই, বাংলাদেশের গ্রুপের খেলা শুরু হয়ে গেছে, স্কটল্যান্ড প্রথম ম্যাচে খেলে ফেলেছে। সো বাংলাদেশ, দে হ্যাভ নো হোপ। নেগোসিয়েটরের ভূমিকা আমিনুল ইসলাম বুলবুলকে যখন ডাকা হয়েছে, তখন 4টা অপশনের কথা হচ্ছে। 1 নম্বর যেটা, মোর শেয়ার ইন রেভিনিউস। এখানটায় যেই রেভিনিউ মানে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যে আইসিসি থেকে রাজস্বটা পায়, আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া অনেক বেশি পায়, সেখানটায় যেন শেয়ারটা বাড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পিসিবি মোর শেয়ার ইন দ্য রেভিনিউস, এবং এই ওয়ার্ল্ড কাপের রেভিনিউতে যেন একটা বড় লভ্যাংশ তারা পায়, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে, চলছে, এমনটাই রিউমার্স রয়েছে। সেকেন্ড পয়েন্ট যেটা, হোস্টিং রাইটস। আমরা দেখি যে আসলে 3 ইডিয়টস এর মতো করে 3 মোড়ল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, তারাই হচ্ছে বড় বড় ইভেন্ট গুলো আয়োজন করে, সেসব দেশেই হয়। এবারের ওয়ার্ল্ড কাপ আপনারা দেখছেন ইন্ডিয়া করছে, আগের টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ এন্ড ইউএসএ তে, তার আগে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ায়। সো এই যে হোস্টিং রাইটস এর জায়গাটা, এখানটায় যেন বাংলাদেশের মতো, পাকিস্তানের মতো দেশগুলো তারা যেন আরো বেশি সুযোগ পায়, তাদেরকে যেন প্রপার সুযোগ দেওয়া। কিন্তু এইটা কি আসলে খুব লজিক্যাল কোনো আলোচনা? কারণ 2031 সাল পর্যন্ত কোন ইভেন্ট কোথায় হবে সেটা অলরেডি ডিসাইডেড। 2031-এর আগ পর্যন্ত বাংলাদেশে কোনো গ্লোবাল মেন্স ইভেন্ট হবে না। সো যখন এটা ডিসাইডেড, তখন 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ বা পাকিস্তান যেন আরো বেশি আয়োজন করতে পারে, আরো বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট হোস্ট করতে পারে, সেই ডিসকাশনটা এখন করাটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব বেশি গুরুত্বপূর্ণ। মোর সিরিজ এগেনস্ট বিগার টিমস, বড় দেশগুলো বাংলাদেশের মতো দলের সাথে খেলতে চায় না। আমরা দেখেছি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ প্রায় 20 বছর ধরে খেলে না। সো এই ঘটনাগুলো ঘটেছে, এই জায়গাগুলো আসলে খুব বেশি পরিবর্তন আইসিসি করতে পারবে এটা আমার কাছে মনে হয় না। এবং লাস্ট পয়েন্ট হিসেবে যেটা এসেছে, কম্পেনসেশন ফর বাংলাদেশ। লাস্ট পয়েন্টটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কম্পেনসেশন ফর বাংলাদেশ। মানে এগুলো যদি মেনে নেওয়া হয়, তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হবে। বাংলাদেশকে যদি কম্পেনসেট করা হয়, যদি অতিরিক্ত বড় বড় দেশগুলোর সাথে সিরিজ আয়োজন করা হয়, যদি বিভিন্ন বড় বৈশ্বিক টুর্নামেন্টগুলো আয়োজনের সুযোগ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে। এতে বাংলাদেশের লাভটা কি হলো? বাংলাদেশকে অনেক প্রফিট দিয়ে দিল, বাংলাদেশকে 500 কোটি টাকা দিয়ে দিল। এতে কি বাংলাদেশের এই বিশ্বকাপ ফেরত আসবে? এবং এই টাকা যখন দিতে চাইতেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কম্পেনসেট করতে চাইছে যে বাংলাদেশ খেলে নাই, তাদেরকে আমরা ক্ষতি পুষিয়ে দিব, তারপরও ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল যেন ইয়াস বলে। এই ক্ষতি কি কোনোভাবে বাংলাদেশকে যে বাদ দিয়ে দেওয়া হলো, আইসিসি এবং বিসিসিআই যে কাজটা করলো, সেটা পুষিয়ে যায়? পোষায় না। সো ওভারঅল আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি হোয়াট ক্যান আই সে, ডিসকাশন হোয়ার আলটিমেটলি ইন্ডিয়া এন্ড পাকিস্তান দে আর অল সেট টু প্লে এগেনস্ট ইচ আদার, যেটা 15 ফেব্রুয়ারিতে হবে। এবং এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে একটা মানে ওই থাকে না যে গায়ে হাত বুলিয়ে বলা হবে যে ঠিক আছে,
এরপর থেকে তোমার ব্যাপারগুলো দেখা হবে, তোমার সাথে বিসিসি এমন করবে না, আইসিসি এমন করবে না। এবং যে ওই কি বলে যে র্যাঙ্কিং কিংবা হচ্ছে লভ্যাংশের শেয়ার, রেভিনিউ মডেল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফকির হয়ে যাবে এরকম একটা আলোচনা হচ্ছে। সেই ব্যাপারটা আইসিসি দেখবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক মডেলে যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি না হয়, কোনো ধরনের ভারসাম্যহীনতা তৈরি না হয়। এই কনফিডেন্সটা দিয়ে বাংলাদেশকে আলটিমেটলি ওখানটায় লোক দেখানো ভাবে নিয়ে গিয়ে ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ আয়োজন করাটাই আইসিসির মূল লক্ষ্য, বিসিসির মূল লক্ষ্য, এসএলসির মূল লক্ষ্য, এবং সেটাই হতে যাচ্ছে। হুইচেস আমি মনে করি কোনোভাবেই বাংলাদেশকে যেভাবে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করা হয়েছে সেটার কম্পেনসেশন হতে পারে না।